বর্তমান সরকার প্রতিবেশী ভারতকে স্থল এবং জলসীমা ব্যবহার সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও দেশটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিকালে রাজধানী মগবাজারে এলডিপি দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, ভারত দুই দেশের অভিন্ন বেশিরভাগ নদীর পানি শুষ্ক মৌসুমে আটকে রেখে বাংলাদেশের বিশাল এলাকার মানুষের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে। অন্যদিকে দেশটির প্রায় 10 লাখের বেশি অবৈধ নাগরিক চাকুরি এবং ব্যবসার নামে এদেশ থেকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা নিজ দেশে পাচার করছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকারকে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশটি তাদের স্বার্থ হাসিল করছে। বিএনপির সাথে চলমান আন্দোলন বেগবান করে অচিরেই নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে? দেশে গণতন্ত্র ধ্বংস, স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী।